বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বোর্ড প্রশ্ন এমসিকিউ সমাধান করব। যেমন আমার সামনে একটা ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসছিল এমন একটা এমসিকিউ প্রশ্ন আছে। দেখো, এই প্রশ্নটা আমি আজকে সমাধান করব। তোমাদেরকে গণিতে ভালো করতে হলে অবশ্যই এমসিকিউ ভালো করতেই হবে। এখানে তোমাদের 30টা এমসিকিউ থাকবে, 30টায় 30 নম্বর। আর এখান থেকে কেউ যদি সেটা মোটামুটি 27, 28 বা 30 বা 25 প্লাস না করে, তার রেজাল্ট অনেক খারাপ হবে। ওই জন্য তোমাদেরকে এমসিকিউ চর্চা করা অনেক বেশি জরুরি। তাহলে চলো আমরা এখন এমসিকিউ করব। দেখো, এখান থেকে এমসিকিউ আছে। দেখো, 1 নাম্বার দেওয়া আছে x বিলংস টু n। তাহলে n তে কি বলো তো? n তে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে একটা সীমা দেওয়া আছে 4 লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল 5। তাহলে এখানে বলা হচ্ছে তালিকা রূপে প্রকাশ করো। তাহলে এটা যদি আমি তালিকা রূপে প্রকাশ করতে চাই, তাহলে শর্ত বলতেছে 4 নেওয়া যাবে না, 4 এর চেয়ে বড়, 5 সহ 5 এর চেয়ে ছোট। যেহেতু এখানে লেস দ্যান ইকুয়াল দেওয়া আছে, তাহলে আমি শুধু 5 এ নিতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার 5 উত্তর। এটার উত্তর হচ্ছে 1 গ। ঠিক আছে। এখন দেখো 2 এ চলে আসো। নিচের কোনটি অসীম সেট? তাহলে অসীম সেট কোনটা? যেটাকে আমরা গণনা করে শেষ করতে পারি না, অর্থাৎ ইনফিনিটি বলি, সেইটাই হচ্ছে আমার অসীম সেট। তাহলে কন্ডিশন 1 এ যাও তো। এখানে বলা আছে x বিলংস টু n, মানে স্বাভাবিক সংখ্যা হবে 5 এর চেয়ে বড়। তাহলে 5 এর চেয়ে বড় 6, 7, 8 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি একটাকে উত্তর নিতে পারি। ঠিক আছে। তারপরে একটু খ দেখো কি বলছে। খ বলছে x বিলংস টু x লেস দ্যান কত? 5, মানে 5 এর চেয়ে ছোট। কত দূর পর্যন্ত? অনেক সংখ্যা পর্যন্ত। কিন্তু আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে কত? x বিলংস টু n। স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে আমরা বলি? স্বাভাবিক সংখ্যা বলতে বলি আমরা 1, 2, 3 ডট 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 এইগুলোকে। তাহলে এখানে যদি x লেস দ্যান 5 হয়, তাহলে 5 এর চেয়ে ছোট পাবো 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো। তাহলে এগুলো তো সসীম সেট, অসীম নয়। ওই জন্য আমরা এককেই বেছে নিব। ঠিক আছে। আর গ নাম্বারটা যদি দেখো, তাহলে বলছে এখানে বলা আছে মৌলিক সংখ্যা। তাহলে 2 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাই নেই। কিন্তু ঋণাত্মক তো আমরা নিতে পারবো না, কারণ এখানে স্বাভাবিক সংখ্যা বলে দিছে। তাহলে এই সীমা বলতেছে এটাও অসীম সেট হবে না। ঠিক আছে। তাহলে এখন আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো 3 নাম্বার প্রশ্ন আমাকে কি বলছে। 3 নাম্বার প্রশ্ন দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে f অফ 0 হলে y এর মান কত? f অফ y ইকুয়াল y স্কোয়ার মাইনাস y ইকুয়াল a প্লাস 1 ভাগে প্লাস 1। f অফ y ইকুয়াল কি ধরতে বলছে? 0 ধরতে বলছে। তাহলে এখানে যদি আমি 0 বসাই, তাহলে এটা সমান সমান 0। এখানে থাকে হচ্ছে y স্কোয়ার, এ y দিয়ে a কে গুণ, এ y মাইনাস দিয়ে প্লাস কে গুণ, তাহলে মাইনাস, তাহলে এখানে y ভাগ a প্লাস 1, y দিয়ে a কে গুণ, y দিয়ে 1 ভাগ a কেও গুণ করে দিলাম। আচ্ছা, একটু সাজা লেখো তো, এটা সামনে লেখো তো। তাহলে আমি যদি এটা সামনে লিখি, তাহলে এখানে হয় y স্কোয়ার মাইনাস এ ওয়াই মাইনাস y ভাগ a প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই দুটার থেকে কমন নাও। এই দুটার থেকে যদি আমি কমন নেই, y কমন নিলে y মাইনাস a। আর এখান থেকে 1 ভাগ a কমন নাও, তাহলে y মাইনাস a। ঠিক আছে। এই দুটার থেকে কমন নাও, y মাইনাস a যদি কমন নেই, এখানে থাকে y আর এখানে থাকে মাইনাস 1 ভাগ a ইকুয়াল হচ্ছে তোমার 0।
তাহলে আমি লিখি এইটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল 0, তাহলে y মাইনাস এ ইকুয়াল 0, অথবা y মাইনাস 1 ভাগ এ ইকুয়াল হচ্ছে 0। তাহলে ওয়াইটা এই পাশে রাখো, এটা ওই পাশে পার করে দাও, এখানেও তাই, ওয়াইটা এই পাশে রাখো, এটাকে ওইভাবে পার করে দাও, তাহলে ওয়াই সমান সমান কি লেখা যায়, a, 1 ভাগ এ। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। দেখো আমরা এখন এটা কোথায় পাচ্ছি, এই যে ঘতে। ঠিক আছে, তাহলে আমার উত্তরের সাথে মিলে গেছে। এখন দেখো আমরা করব হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার দেখো কি দেওয়া আছে, এখানে 4 নাম্বার দেওয়া আছে লগ 4 ভিত্তিক x 1 ভাগ 2। আমাদের সূত্র ছিল একটা, সূত্র অনুযায়ী আমরা করব। এখানে x ঠিক থাকবে আর 4 এর উপর এটা পাওয়ার হয়ে যাবে, এটা হাফ পাওয়ার। তাহলে হাফ মানে কি বলতো, হাফ মানে হচ্ছে রুট। তাহলে 4 এর উপর যদি আমি রুট করি, 4 এর বর্গমূল কত বলতো, 4 এর বর্গমূল 2। তাহলে আমরা এখানে 2 দাগাই দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর এখান থেকে 5 নাম্বার অঙ্কটা করো। 5 নাম্বার কি দেওয়া আছে দেখো, 5 নাম্বার অঙ্কটা যদি আমি উঠাই, বলছে এর উৎপাদক নিচের কোনটি। তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2y মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারটা ঠিক রাখো, আর এখান থেকে মাইনাসটা কমন নাও। মাইনাস কমন নিলাম, এখানে ওয়াই স্কোয়ার, মাইনাস কমন নিচে, এখানে মাইনাস হয়ে গেল, মাইনাস কমন নিচে, এখানে প্লাস হয়ে গেল। ঠিক আছে, এটা দেখো তো বর্গের সূত্র লেখা যায় না, তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 তারপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এইটা সমান সমান স্কোয়ার, আর এটাকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান সূত্র, একবার প্লাস একবার মাইনাস। তাহলে আমি এখানে লিখতে পারতেছি একবার প্লাস, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, আর একবার লিখতে পারি এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে দেখো এইটা যেখানে আছে সেইটা হবে আমার উত্তর। তাহলে এইটা কোথায় আছে দেখো, 1 নম্বরেই আছে আমার এক্স প্লাস ওয়াই মাইনাস 1। ঠিক আছে, এখন 6 নাম্বার দেখো, এখানে বলছে এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল এত হবে। তাহলে দেখো তো, এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার, এটা বর্গের সূত্র বসাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার এর সঙ্গে কত যোগ করলে মাইনাস আসবে। আচ্ছা দেখো তো, আমি যদি মাইনাস 4xy যোগ করে দিই, তাহলে এটার সাথে এটা বাদ দাও, তাহলে এখানে আসবে কত, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই তারপর হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে না, তাহলে দেখো তো আমাকে কত যোগ করতে হতেছে, মাইনাস 4xy। মাইনাস কেন করলাম, কারণ এই যে এখানে 2xy আছে, তাহলে 2টার থেকে 4টার থেকে 2টা বাদ দাও, মাইনাস 2টা থাকবে, তাহলে আমরা মাইনাস আনতে পারবো, কারণ মাইনাসের সূত্র হতে গেলে এখানে মাইনাস লাগবে, ওই জন্য আমরা 4 দিয়ে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের ক উত্তর। এখন 7 নাম্বার দেখো, 7 নাম্বারে দেওয়া আছে a প্লাস বি সমান সমান 4, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 8, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত। তাহলে এখান থেকে 7 নাম্বার করো তো, তাহলে এ প্লাস বি সমান সমান হচ্ছে 4, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 8। এ বির মানটা বাইর করে নাও তো, এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান কত, 8। এ প্লাস বির মান কত, 4, তাহলে 4 এর উপর স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2ab ইকুয়াল কত, 8। 4 এর উপর স্কোয়ার করলে কত হয়, 16, তাহলে মাইনাস 2ab ইকুয়াল কত, 8। আচ্ছা
16 থাক, 8 এই পাশে নিয়ে আসো, মাইনাসটা ওই পাশে পার করে দাও। তাহলে 16 থেকে 8 বাদ দিলে কত হয়? 8। আচ্ছা, তাহলে এখান থেকে 2ab, 2 থেকে এই পাশে ভাগ করে দাও, তাহলে 8 ভাগ 2ab। অতএব ab সমান সমান কত? ab সমান সমানও বাইর হলো আমার 4। তাহলে এখন দেখো আমাকে মান বাইর করতে হবে কার? a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা বসাতো, a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো এই বির মানটা বাইর করার জন্য এত কিছু করলাম। তাহলে ab সমান সমান কত ছিল? দেখো ab সমান সমান ছিল 4। তাহলে বসায় দাও 4, তার উপর কিউব মাইনাস 3, ab এর মানও 4, a মানও a প্লাস b এর মানও 4। তাহলে 4 এর উপর কিউব করলে কত হয় দেখো তো? তাহলে 4 এর উপর কিউব, তাহলে 4 তারপর হচ্ছে 3 পাওয়ার 64 বিয়োগ 3 গুণন 4 গুণন 4 16। তাহলে এখানে পাচ্ছি আমি কত? 16। a কিউব প্লাস b কিউবের মান হচ্ছে 16। দেখো এখান থেকে এই যে আমাদের 7-এর গ হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে দেখো 8 নাম্বার। 8 নাম্বারটা যদি আমরা করি তাহলে এখানে বলা আছে বার্ষিক হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি 7%। পার্সেন্টেজ উঠাই গেলে আমরা 100 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে। তারপর কি দেওয়া আছে? সরল মুনাফায় 650 টাকা, এটা হচ্ছে আসল। 650 টাকায় এত টাকা কত বছরে সরল মুনাফা এত হবে 200। এটা হচ্ছে মুনাফা মানে হচ্ছে লাভ 273 টাকা। তাহলে সময় বাইর করতে বলছে n। তাহলে আমরা জানি i সমান সমান PNR। তাহলে nটা যদি আমি রাখে দেই, p আর r যদি ভাগ করে দেই ইকুয়াল n, তাহলে i সমান সমান কত? 243। 273। p এর মান কত? 650। r এর মান কত? 7/100। আমরা যদি উল্টাই দেই, 100টা এই পাশে করে দেই, বা এই 0 0 কাটো, তারপর আমরা লিখতে পারি 273 গুণন 10 ভাগ হচ্ছে তোমার 65 গুণন 7, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেটর দাও, তাহলে এখানে হচ্ছে তোমার 273 গুণন 10 ভাগ ব্র্যাকেট 65 গুণন 7 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত? সময় হচ্ছে তোমার 6 বছর। তাহলে উত্তর দেখো এখানে 6 বছর কোথায় আছে? এই যে দেখো গতে 6 বছর আছে, ঠিক আছে। 9 নাম্বার দেখো, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কোন বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণ নিচের কোণটি হওয়ার সম্ভাবনা আছে। এটা সূক্ষ্ম কোণ যদি বলে তাহলে এগুলো তোমার ছোট হবে, আর স্থূল কোণ যদি বলে তাহলে তোমাদের 90 ডিগ্রির চেয়ে বড়। এটা তোমাদের মোটামুটি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তার 10 নম্বরে দেখো, 10 নম্বর বলছে সুষম পঞ্চভুজে একটি শীর্ষকোণ কত ডিগ্রি? সুষম পঞ্চভুজে তার মানে হচ্ছে তোমার সুষম পঞ্চভুজে। এখানে একটা সূত্র মনে রাখতে হবে তোমাদেরকে, এটা হচ্ছে আমাদের 10 নম্বর। এখানে মনে রাখতে হবে n-2 ভাগ গুণন 180 ভাগ হচ্ছে তোমার n। এখন যত কোণ বাইর করতে বলছে, পঞ্চভুজ বলছে ওই জন্য 5 বসাও। 5 - 2 গুণন হচ্ছে 180 নিচে 5।
তাহলে 5 থেকে 2 বাদ দাও, 3 গুণন 180 ভাগ হচ্ছে 5, গুণ করে দাও। তাহলে গুণ করে যদি আমি দেই, তাহলে এখানে থাকতেছে 3 গুণন 180 ভাগ হচ্ছে 5, 108। তাহলে এইটা হচ্ছে আমার 108। দেখো 108 কোথায় আছে, 108 কতে, 108 ডিগ্রি, ঠিক আছে। তারপর দেখো হচ্ছে 11 নম্বর। 11 নম্বর কি বলা আছে, √3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 27। তাহলে এখানে হচ্ছে √3 পাওয়ার হচ্ছে x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 27। তাহলে আচ্ছা 27কে ভাঙাও তো, 27কে ভাঙাও, 3 দিয়ে দাও, 3 নং 27 আবার 3 দিয়ে দাও। তাহলে একটা 3-এর উপর 3 পাওয়ার, রুটের মান কত, হাফ। তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 2 ভাগ হচ্ছে 2, আর এখানে 3-এর উপর 3 পাওয়ার, এই 3 কাটো তো। তাহলে উপরে থাকে কত, x প্লাস 2 ভাগ 2, আর এখানে থাকে কত, 3। এইটাই পাশে গুণ করে দাও তো, 3 দুগুণে 6, আর প্লাস 2টা ওই পাশে পার করে দাও। তাহলে x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 6। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 2, তার মানে x এর মান হচ্ছে 4। দেখো 4 কোথায় আছে, তাহলে এখানে 4 আছে আমার খতে। তাহলে এইটাই হচ্ছে উত্তর 11-র খ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। 12 নম্বর এখানে দেওয়া আছে 2 log x মাইনাস log 2x প্লাস 35 ইকুয়াল 0। এখন দেখো লগের সামনে সংখ্যা আছে, ওইটা পাওয়ার করে দাও। লগ 2 আছে, 2 পাওয়ার স্কোয়ার করে দিলাম, লগ 2x প্লাস 35 ইকুয়াল 0। লগের বিয়োগ থাকলে কি হয় বলো তো, ভাগ, লগ। তাহলে ভাগ আছে, ভাগ করে দে, x স্কোয়ার ভাগ 2x প্লাস 35 ইকুয়াল 0। এখন আমাদেরকে লগটাকে ভিনিশ করতে হবে, LOG লগ, তাহলে x স্কোয়ার, তাহলে 2x 35 লগ 1 নাও, কারণ লগ 1-এর মান 0। এখন দুই পাশ থেকে লগ কাটো। তাহলে এখানে হচ্ছে x স্কোয়ার ভাগ হচ্ছে 2x 35 ইকুয়াল হচ্ছে 1। এটা দিয়ে ওইটাকে গুণ করে দাও। তাহলে এখানে x স্কোয়ার ইকুয়াল 2x 35, সবগুলো একদিকে করো। তাহলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35 ইকুয়াল 0। এখন উৎপাদক করে দাও, 5 7 35। তাহলে x স্কোয়ার মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 5x 35 ইকুয়াল 0। এখান থেকে কমন নাও, x মাইনাস 7, এখান থেকে 5 কমন নাও, x মাইনাস 7। তাহলে দুইটার থেকে একটা কমন নাও, x মাইনাস 7, আর এখানে x, এখানে প্লাস 5। তাহলে আলাদা আলাদা করে শূন্য ধরো, x মাইনাস 7 ইকুয়াল 0, অথবা x প্লাস 7 ইকুয়াল 0। অতএব x সমান সমান 7, x সমান সমান কত, -5। এখানে বলছে প্রথম 27টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। 27টি স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, এখানে যতটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলুক, তাহলে আমাদের সূত্র হচ্ছে n ইন্টু n+1 ভাগ 2। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করার সূত্র। তাহলে n এর পরিবর্তে 27 বসা দাও, 27 ইন্টু 27+1 ভাগ হচ্ছে 2।
এটা গুণ করে দাও কত হয়। তাহলে এখানে আসতেছে 27 গুণন 28 ভাগ হচ্ছে তোমার 2, 378। তাহলে এখান থেকে দেখো কোথায় আছে, খতে 378। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। 14 নম্বরটা দেখো। 14 নম্বর দেওয়া আছে এখানে কত, cos a ইকুয়াল হচ্ছে sin a। এইটা যদি হয় তাহলে 2 sin a cos a সমান সমান কত। আচ্ছা, আমি এটা এইভাবে করতে পারি, দুপাশে cos a দিয়ে ভাগ করে দিতে পারি, দুই পাশে cos a দিয়ে ভাগ করে দাও, sin a cos a, উভয় পাশে cos a দিয়ে ভাগ করলাম, এটা কাটো, তাহলে 1, আর এটা হয় tan a। ঠিক আছে, অতএব আমরা একটা tan, এখন tan কত ডিগ্রি মান 1 বলো তো, tan 45 ডিগ্রি মান, দুই পাশে থেকে tan কাটো, এ সমান সমান আমরা লিখতে পারতেছি হচ্ছে 45। এর মান পাইলাম। এখন বাহির করতে হবে কি আমাকে বলো তো, এখন বাইর করতে হবে 2 sin a ডট cos a, এইটা বাইর করতে হবে। তাহলে 2 sin 45 ডিগ্রি গুণন cos 45। তাহলে এখান থেকে একবার ক্যালকুলেটর দিলেও চলে আসবে, অথবা sin 45 ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মানও 1/√2। তাহলে আমি এইভাবে লিখতে পারি 2, একটা √2 উপর স্কোয়ার রুট কাটা 2 কাটা, তাহলে 1। তাহলে এটা সমান সমান হচ্ছে 1, অর্থাৎ এই যে গ নাম্বার উত্তর। দেখো আমি এইটা যখন মানটা বাইর করে নিলাম, আমি সরাসরি কিন্তু বসাই দিতে পারি। দেখো এখান থেকে sin 2 গুণন sin 45 গুণন cos 45, আমি একবারে মানটা বসাই দিতে পারি, একবারে 1 চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার দেখো আমি পরের অঙ্কে চলে যাব। 15 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে তোমাদের বই থেকে প্রশ্নতে, দেখো এখানে 15 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। 15 sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 3, কোসেক থিটার মান কত বলছে। তাহলে আমি একটু অঙ্কটা উঠাই নিচ্ছি। এখানে 15 নম্বর, এখানে বলছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। আমাদের এটা একটু অঙ্ক টাইপের করতে হবে। এটা সমান সমান আমি সূত্র বসাই দিতে পারি। তাহলে এটা হচ্ছে sec স্কয়ার থিটা, আর tan স্কয়ার থিটা সমান সমান কি লেখা যায়, sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান হচ্ছে 3। একটা সমান একটা আর একটা লেখা যায় দুইটা sec স্কয়ার থিটা। তাহলে -1টা যদি আমি ওই পাশে পার করে দেই, হয়ে যায় +1। তাহলে ওইটা হচ্ছে তোমার 4, 4কে এই 2 দিয়ে ভাগ করে দাও 2। তাহলে এখানে হচ্ছে তোমার sec স্কয়ার থিটা, এটা কাটো 2। আমি যদি স্কয়ারটা ওই পাশে পার করে দেই তাহলে হবে √2। এখন sec তো আমার জন্য একটু সমস্যা, সাধারণত আমাকে বিপরীত করতে হয়, sec সমান সমান কত, তাহলে আমরা cos করে নিব, sec থিটা সমান সমান বা cos থিটা। তাহলে cos থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, এইটা সরল করলাম, এইটা উল্টাই দিলাম, এখন বুঝতে পারতেছে সোজা আমাদের জন্য। তাহলে আমাদের লিখবো হচ্ছে cos 45 ডিগ্রি, কিছুক্ষণ আগে লিখলাম, দুই দিকে কাটা, থিটা সমান সমান কত বাইর হলো 45। এখন আমি বাইর করব, এখন কি বাইর করতে বলছে আমাকে, কোসেক থিটা। এখন কোসেক থিটা লেখো তো, কোসেক থিটা, থিটার পরিবর্তে 45 বসাই দাও। তাহলে কোসেকের মান তো একটু সমস্যা হয়,
তাহলে কোসেক সমান সমান সাইন লেখো, সাইন 45। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে এটাও 1টা ঠিক থাকবে, আর এটা উল্টাই দিলে √2/1। তাহলে এটা আমি √2 লিখতে পারি। দেখো, অ্যান্ড √2 কোথায় আছে সেটা হবে আমার উত্তর। দেখো, এই যে হচ্ছে √2, তাহলে এটা আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর 16 নাম্বার দেখো, 16 নাম্বার দেওয়া আছে সাইনে √2 ইনভার্স। আচ্ছা দেখো, এখান থেকে দেওয়া আছে 16 নাম্বার সাইনে √, দেওয়া আছে 2-র উপর আবার ইনভার্স দেওয়া আছে। আচ্ছা করো, থাক, সাইন এ √, রুট ইনভার্স উঠে গেল ভাগ। তাহলে দেখো তো সাইনে আর রুটে যদি আমি 2টার উপরে দিই, কিছুক্ষণ আগে করলাম, সাইন কত ডিগ্রি মান 1/√2 বলো তো? 45 ডিগ্রি। তাহলে সাইন 45, তাহলে এ সমান সমান হচ্ছে তোমার 45। এখন আমাকে মান কিসের বাইর করতে হবে সেটা দেখো। এখন বলতেছে সেক, তাহলে সেক 45 ডিগ্রির মান এখনই বাইর করলাম না? তাহলে সেক 45, সেকের মান তো আমি জানি না। সেক সমান সমান কত? 1/cos। cos 45, cos 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে উল্টাই গেলে শুধু √2। দেখো এখানে শুধু √2 কোথায় আছে? তাহলে এই যে গ নাম্বার, এটাই হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সমবাহু ত্রিভুজের 3টা বাহু, ওই জন্য 3a = 18। এখানে a এর মানটা যদি বাইর করে নেই, তাহলে 18 ভাগ হচ্ছে 3 সমান সমান কত? 6। তাহলে আমরা এটা 6 পাইলাম। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা অর্থাৎ AD বা H সমান সমান লেখা যায় a√3 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এর পরিবর্তে আমি কত বসাবো? এর পরিবর্তে যে 6 বসাবো, 6√3 ভাগ হচ্ছে 2। এটা কাটো, তাহলে এখানে 3√3। এটাই হচ্ছে আমাদের উচ্চতা। এই যে দেখো, খতে আছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর 18 নম্বর দেখো, এখানে বলা আছে একটা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার হলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বাইর করো। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বাইর করার সূত্রটা কি? তাহলে এখানে 18, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বাইর করার সূত্র হচ্ছে 2πr/h। তাহলে 2 পাই থাক, আর বলতে কত? 3, উচ্চতা বলতে কত? 7, 3 7 কত? 21, 21 দুগুণা কত হয়? 42 পাই। পাইয়ের মান যেহেতু এখানে বাইর করা নেই, এই যে 42 পাই। দেখো গতে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো, এখান থেকে হচ্ছে তোমার উদ্দীপক দেওয়া আছে একটা 19-20 অঙ্ক, যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করতে বলছে। তাহলে এটা একটা সামান্তরিক দেওয়া আছে। দেখো, সামান্তরিক দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে পরিসীমা বের করতে বলছে। তাহলে সামান্তরিকের পরিসীমা কত? 19 নাম্বার। তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে 8 + 10, তাহলে এখানে 8 10 কত হয়? 18, 18কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 36। তাহলে এই যে দেখো, এখানে আমাদের পরিসীমা বাইর হয়ে গেল। এখন সামান্তরিকের ক্ষেত্রফল বাইর করতে বলছে। এখন ক্ষেত্রফল এখানে কয়টা পার্ট আছে দেখো তো? একটা পার্ট, দুইটা পার্ট, মানে দুইটা ত্রিভুজ আছে। আমরা জানি একটা ত্রিভুজের 2টা বাহু দেওয়া থাকলে এবং একটা কোণ দেওয়া থাকলে তার একটা সূত্র ছিল। তাহলে হাফ বাহুদ্বয়ের গুণফল 18 × 10 সাইন, এখানে যত ডিগ্রি কোণ দেওয়া থাকবে 45। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো কত হয়? এটা দিয়ে এটা কাটলো 5, 5 8 কত হয়? 40, সাইন 45 ডিগ্রি মান 1/√2। তাহলে কয়টা ত্রিভুজ আছে বলো তো? একটা ত্রিভুজের মান পাইলাম হচ্ছে 40/√2। তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে? 2টা, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে 2 ×
40/√2। তাহলে আমি যদি হাতে করি তাহলে একটা 2 সমান সমান 2টা √2 লিখতে পারি 40/√2। তাহলে এটা কাটা যায়, তাহলে এখানে 40√2 লিখতে পারি, ঠিক আছে। অথবা আমি যদি অত কিছু না করতে চাই তাহলে এখান থেকে দেখো এখানে একবারে আমাদের মান বাইর হয়ে যেত 40/√2। তাহলে এখানে 40/√2 গুণন 2 কত 56.56 সামথিং। আচ্ছা, তাহলে দেখো এখানে মানটা কোনটা দিয়ে হয়, এই যে 40√2 দাও, কত হবে 40 গুণন √2, তাহলে 56.56 সামথিং, ঠিক আছে। তাহলে অপশনগুলো তোমাকে টেস্ট করতে হবে, যদি তুমি এইভাবে না নিয়ে আসতে পারো তাহলে তোমাকে ক্যালকুলেটর বাইর করে অপশনগুলো টেস্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো তারপরে হচ্ছে তোমার 21 নাম্বার, কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বৃহত্তম বাহুর উপর অবস্থিত। এটা একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে 22 নাম্বার কি বলা আছে, কোন বৃত্তের স্পর্শ মধ্যবর্তী কোণ কত। তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা একটা সম্পাদ্য ছিল, এটা সম্পাদ্যটা এমন এইরকম একটা বৃত্ত আঁকা হয়, এই যে এখান থেকে একটা স্পর্শক আঁকা হয়, তাহলে এখান থেকে ব্যাসার্ধ ধরে এই ব্যাসার্ধের উপর একটা লম্ব আঁকা হয়, ঠিক আছে। এটা একটা তোমাদের হচ্ছে একটা সম্পাদ্য আছে, এখানে 90 ডিগ্রি হয়, ঠিক আছে। 23 নাম্বার এখানে কি বলা আছে, বর্গের অন্তর্লিখিত বৃত্তের স্পর্শক সংখ্যা কত। তাহলে এটাও তোমাদেরকে মনে রাখতে হবে 4টা, এটা মনে রাখতে হবে। তাহলে 24 নাম্বার দেখো, 24 নাম্বারে কি বলা আছে, এখানে দেওয়া আছে PR, তাহলে এই বাহুটা দেওয়া আছে 10, PQ সমান সমান দেওয়া আছে PQ, এই বাহুটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে OS এর দৈর্ঘ্য বাইর করতে বলছে, এই অংশটা দৈর্ঘ্য বাইর করতে বলছে। তাহলে PR কত দেওয়া আছে বলো তো, PR সমান সমান দেওয়া আছে হচ্ছে তোমার 10। তাহলে PR থেকে যদি আমি PO বাইর করতে চাই, তাহলে PO বাইর করতে চাই, তাহলে 10কে 2 দ্বারা ভাগ করতে হবে, তার মানে আমি পাচ্ছি এটা 5, ঠিক আছে। তারপর এখান দেখো PQ সমান সমান কত দেওয়া আছে 8, PQ সমান সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে PS সমান সমান কত হবে বলো তো, তাহলে PS যদি বাইর করতে চাই 8/2, তাহলে হচ্ছে 4। তাহলে এইটা যেহেতু সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে, তাহলে পিথাগোরাস বসাই দিই, তাহলেই তো আমি এই মানটা পেয়ে যাব। তাহলে দেখো OP অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, PS তারপর হচ্ছে স্কয়ার। এখন মানগুলো বসাই দাও, OP বা PO সমান সমান কত 5, আর ইকুয়াল OS তো বাইর করতে হবে, তারপর স্কয়ার, PS কত 4, তারপর হচ্ছে স্কয়ার। তাহলে এখান থেকে দেখো তো 25 5-এর উপর স্কয়ার 25, 4-এর উপর স্কয়ার করলে 16, এটাই পাশে নিয়ে আসো, তাহলে OS তারপর স্কয়ার। 25 থেকে 16 বাদ দাও, কত 9, 9-এর উপর রুট করো তো কত হয় 3, তাহলে OS সমান সমান হচ্ছে 3। এইটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো 3। তারপর এখানে দেখো PQO কত ডিগ্রি কোণ দেওয়া আছে 55, তাহলে QOR, তাহলে এটা কত হবে, এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, অথবা উল্টাভাবে যদি আমরা বলি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে এখানে দেওয়া আছে বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণে 55 আছে, ওই জন্য হবে এখানে 110। এটা সব সময়ের জন্য মনে রাখতে হবে।
26 নাম্বার দেখো, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন সম্ভব কি? সুষম ত্রিভুজ আঁকা সম্ভব, বর্গক্ষেত্র আঁকা সম্ভব, কিন্তু রম্বস আঁকা সম্ভব নয়। কারণ রম্বসের প্রত্যেকটা বাহু সমান হলেও কিন্তু কোণগুলো সমান নয়। আমরা সুষম ত্রিভুজ বলতে আমরা সমবাহু ত্রিভুজ আঁকতে পারি, তাহলে কোণগুলো 60 ডিগ্রি করে হবে, বাহুগুলোও সমান। বর্গক্ষেত্র প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, ঠিক আছে। হ্যাঁ, 27 নাম্বার প্রশ্নটা দেখো, এখানে বলা আছে 30 থেকে 75-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি? দেখো আমি আগে থেকে একটু লিখে রাখছি। এখানে দেওয়া আছে মৌলিক সংখ্যাগুলো 31, 37, 41, 47, 53, 59, 61, 69, 71। তাহলে এগুলোর মধ্যক কত? দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে ঊর্ধ্বক্রমে তো সাজাই আছে, তাহলে এদিক থেকে 4টা বাদ দাও, এই দিক থেকে 4টা বাদ দাও, তাহলে এই 53 হচ্ছে আমার মধ্যক, ঠিক আছে। এগুলো নিয়ে পরিসংখ্যান নিয়ে আমার বিস্তারিত আলোচনা আছে, তোমরা পর্বগুলো আমার দেখে আসো, মধ্যক, গড়, প্রচুরক সব কিছু নিয়ে, ঠিক আছে। এখন দেখো এখানে দেওয়া আছে 48, এখানে প্রচুরকের মান দেওয়া আছে, L1 দেওয়া আছে, মানে F1 দেওয়া আছে, F2 দেওয়া আছে, ব্যবধান এইচ এর বাইর করতে বলছে, এইচ এর মান। তাহলে আমরা লিখি প্রচুরক সমান সমান L প্লাস F1 প্লাস F2 গুণন হচ্ছে এইচ। তাহলে এখন মানগুলো একটু বসাও তো। এখানে দেওয়া আছে 49.75 ইকুয়াল L কত দেওয়া আছে 48, F1 কত দেওয়া আছে 7 প্লাস F2 হচ্ছে তোমার 17, এইচ বাইর করতে হবে। 48টা এই পাশে নিয়ে আসো, 49 মাইনাস 48, 7H, 17 আর 7 যোগ করলে কত হয় 24। তাহলে এটা বিয়োগ করো, 49 তাহলে 1 কত 75, 7H ভাগ হচ্ছে তোমার 24, এই পাশে গুণ করে দাও, 1.75, 1.75 গুণন হচ্ছে 24, কত 42। তাহলে এখানে হচ্ছে তোমার 42, 7H। তাহলে এখানে H ইকুয়াল হচ্ছে 42 ভাগ 7। তাহলে কাটাকাটি করলে 6 7 42। তাহলে ব্যবধান কত ছিল 6। দেখো 6 কোথায় আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। তারপর এখান থেকে দেখো, এখানে বলা হচ্ছে যে উদ্দীপক থেকে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কোনটি। এখন এফসি আমাকে ক্রমযোজিত সংখ্যা বাইর করতে হবে। এখানে কয়টা ঘর আছে 1 2 3 4। আমি অত কিছু লিখতেছি না, এমসিকিউ যেহেতু আমাকে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। তাহলে এখানে গণসংখ্যাগুলো লেখো 7 12 15 আর একটা নাও, 7 12 15 6। তাহলে এখানে 7 আর 12 যোগ করলে কত হয়, 7 যোগ 12 19 যোগ 15 34 যোগ 6 40। আচ্ছা, টোটাল সংখ্যা কত বলো তো 40। টোটাল সংখ্যা বাইরে হচ্ছে 40। 40কে আমি 2 দ্বারা ভাগ করব। মধ্যক বাইর করতে গেলে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, কত 20। এখন ক্রমযোজিত সংখ্যা দেখো তো কার মধ্যে 20 আছে, 19-এর পরে, 19-এর পরে অর্থাৎ 34, 19-এর পরে 34-এর মধ্যে, এর মধ্যে তোমার 20 আছে। তাহলে এফসি বলতেছি আমরা এইটাকে, অর্থাৎ 19 হচ্ছে আমাদের এফসি। তাহলে এখানে হচ্ছে আমাদের 19, এই যে গ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। তারপর দেখবো আমরা হচ্ছে তোমার 30,
এখানে যেগুলো আছে এগুলোর বলছে এই মধ্যকগুলোর গড় কত। কয়টা আছে? 1 2 3 4। আচ্ছা, এগুলোর আমরা কি বাইর করব? গড়। আচ্ছা, এখন দেখো তো মধ্যক বাইর করে কিভাবে। মধ্যক বাইর করার নিয়মটা হচ্ছে এই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ। কয়টা সংখ্যা আছে? 4। 4 দিয়ে ভাগ করে নিলাম। এখানে 56 আর 60। আমি যদি ক্যালকুলেটরে দেখাই তাহলে এখানে আছে 56, 56 যোগ 60 ভাগ হচ্ছে 2। কত? একটা হচ্ছে 58, 58। তারপরে দেখো কত? 61 যোগ হচ্ছে 65 ভাগ 2, এটা হচ্ছে 63। তারপর হচ্ছে 66 যোগ 77 ভাগ 2 যোগ 68। তারপর হচ্ছে 71 যোগ 75 ভাগ 2। তারপর এটা হচ্ছে 73। সবগুলো এখন যোগ করো তো। সবগুলো যদি আমি যোগ করি, 73 যোগ হচ্ছে 68 যোগ 63 যোগ 58 ভাগ হচ্ছে 4, কত আসছে? 65.5। দেখো এখানে হচ্ছে 65.5। এই যে আমাদের এখানে 65.5, এইটা হচ্ছে উত্তর। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।